বুধবার রাত থেকে এভাবে গ্লোবাল স্মুথ ফ্লোটিলার নৌবহরে থাকা একের পর এক জাহাজ আটক করতে শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা মানবাধিকার কর্মীদের দিকে উঁচিয়ে ধরা হয় বন্দুকের নল। এরই মধ্যে একটি ছাড়া সবগুলো জাহাজসহ দুঃসাহসী অভিযাত্রীদের আটক করে নিজেদের কবজায় নেয়ার দাবি করছে ইসরায়েল। ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়া গাজার নিরীহ ফিলিস্তিনিদের কাছে কিছুতেই ত্রাণ পৌঁছে দিতে চাইছে না নেতানিয়াহুর সেনারা। মানবিক এই অগ্রযাত্রায় সর্বপ্রথম ইসরায়েলের আক্রমণাত্মক আচরণের শিকার হয়েছে বহরটিতে নেতৃত্ব দেয়া সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নৌযান আলমা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। I have been abducted and taken against my will by Israeli forces. Our humanitarian mission was non-violent and abiding by international law. Please tell my government to demand my and the others' immediate release. অবরোধ ভেঙে গাজাবাসের জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল স্মুথ ফ্লোটিলা নৌবহরটি ইসরায়েলের রাজদূত বন্দরে নোঙর করা হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। এমনকি নৌবহরে থাকা সব মানবাধিকার কর্মী নিরাপদ এবং সুস্থ আছেন বলেও দাবি করছে ইসরায়েল। ফ্লোটিলার আটক মানবাধিকার কর্মীদের ইউরোপে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতেও গ্লোবাল স্মুথ ফ্লোটিলার সমালোচনা করে বসলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার তিনি বলেছেন, মানবাধিকার কর্মীদের এই মিশন কিংবা ইতালিতে এর সমর্থনে ডাকা ধর্মঘট কোনোটি ফিলিস্তিনিদের উপকার আসবে না। Ovviamente minuto per minuto la unità di crisi della Farnesina stanotte è stata in contatto anche con gli avvocati di alcuni degli imbarcati. এদিকে ইসরায়েলের এই কর্মকাণ্ডের জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা বিশ্বের মানুষ। নিন্দা জানিয়েছেন মালয়েশিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও তুরস্ক সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান। Gazze'deki insanlık suçlarını gizlemek için nasıl bir cinnet halinde olduğunu bir kere daha ispat etmiştir. বিশ্বের 50টির বেশি দেশের প্রায় 500 মানবিক মানুষ গাজায় খাবার, ত্রাণ ও ওষুধ পৌঁছে দিতে 44টি নৌযান নিয়ে গেল আগস্টের শেষে স্পেন থেকে যাত্রা শুরু করে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।